হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো আলু দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব পেঁয়াজ কুচি, নিয়ে নেব কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, নিয়ে নেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, দিয়ে দেব জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এরপর মাছের ডিমগুলোকে দিয়ে দেব। মাছের ডিমগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এক এক করে বড়াগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলোকে ভালোভাবে ভাজা করে নেব। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। দু পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে বড়াগুলোকে তুলে নেব। এরপর বাকি বড়াগুলোও একে একে ভেজে নেব। বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, বড়াগুলোকে এবার তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। আলুগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব। কড়াইতে তেল গরম করে দিয়ে দেব পাঁচ ফোড়ন। ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব কাঁচা লঙ্কা। পেঁয়াজ লঙ্কা ভালোভাবে ভাজা করব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, মিশিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। আলুগুলোকে মিশিয়ে নেব আর ভাজা করব। এরপর দিয়ে দেবো টমেটো কুচি। ভালোভাবে ভাজা করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর কষবো। মশলাগুলো ভালোভাবে কষা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দিয়ে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব। ঝোলটাকে ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা মাছের ডিমের বড়াগুলোকে।
বড়াগুলো দেওয়ার পরে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব, আরও কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে, এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আলু দিয়ে মাছের ডিমের বড়ার ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।